তুই তাহলে সেই পঙ্গু মালটা যার নাম শুনেছিলাম। একটা কাজ কর, তোদের পরিবার আমাদের পরিবারকে অনেক সাহায্য করেছে, সেই খাতিরে পায়ে মাথা ঠুকে ক্ষমা চা, তাহলে ক্ষমা করে দেব, ব্যাপারটা মিটে যাবে। তুইও খুশি, আমি খুশি। আপনি সেটার যোগ্য নন। আমি যোগ্য নই? তোর খুব মারার শখ হয়েছে বুঝি? আঙ্কেল, এই মালটার খুব দেমাক জানো। আমার এই যে মেজো কাকাকে দেখছিস, উনি হলেন মহারাজের সব থেকে ঘনিষ্ঠ সেনাপতি। উনি যদি একবার কেশেও দেন না, এই গোটা শহর ভূমিকম্পে কেঁপে উঠবে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। দাঁড়াও, এসব করার প্রয়োজন নেই। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনি কেন বুঝতে চাইছেন না? ঝামেলায় জড়ানো ঠিক নয়। শান্ত হও, কিচ্ছু হবে না। তুই একটা মেয়ের পাল্লায় পড়ে আমার পেছনে কাঠি করতে চাইছিস? দেখো মেয়ে, তুমি যদি আমার ভাইপোর সঙ্গে সম্পর্কে রাজি হও আর তোমার নিজের হাতে এই অপদার্থটার হাত কেটে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জেনারেল, আপনি তোর এত বড় সাহস! তুই তো আজকে শেষ। ভুলে যাস না, তুই আগে নিজের স্বার্থে ঝামেলা করেছিস, খুন করেছিস। তোর কি নিজের প্রাণের ভয় নেই? আমাকে শেষ করবে? এখানকার সবাই যদি মরে যায়, তাহলে আমার কুকীর্তির কথা জানাবে কি শুনি? এই জানোয়ার, চোখটা বড় করে খোল আর এদিকে দেখ। নীল ডাউন। মহারাজ, আপনি? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমায়। মহারাজের জয় হোক, আমার প্রণাম নেবেন। মহারাজকে প্রণাম। ও আঙ্কেল, তুমি ওই পঙ্গুটার সামনে হাঁটু কেড়ে বসছো কেন? চুপ কর, আহম্মক কোথাকার। তুই জানিস না বুঝি, এই ড্রাগন টাইগার হিল ওনাদের সম্পত্তি। উনি আমাদের মহারাজ। তুমি 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 কোথাও ভুল করছো। হাঁটু কেড়ে বস। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমাদের প্রাণ ভিক্ষা দিন। একজন মেজর জেনারেল হয়েও নিজের পদের অপব্যবহার করেছো। একটা মেয়ের শ্লীলতাহানিতে সাহায্য করছিলে। মহারাজ, আমি যুদ্ধে অনেক বিপদের মুখোমুখি হয়েছি, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, প্রাণ ভিক্ষা দিন, ক্ষমা করে দিন মহারাজ। একটাই শর্তে, তোমার এই উর্দিটা খুলে ফেলতে হবে। আমি তো শুনেছিলাম মহারাজ নাকি খুব ভালো লড়তে পারেন। তুই তো একটা আস্ত পঙ্গু, তার মানে তুই মহারাজ হওয়ার ভান করছিস? আমার কাছের লোকেদের কষ্ট দিয়ে এই পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। জিনিয়া, স্যার, শেষ করে দাও। মহারাজ, ওকে ছেড়ে দিন, ও আমাদের পরিবারের একমাত্র বংশধর। আচ্ছা, তুমি আবার বিরোধ করবে নাকি? যদি আমার কথা না শোনেন, বিরোধ করতে হবে বই কি। সবাই ওঠো, এই ছেলেটা মহারাজ সাজার ভান করছে, ধরো ওকে।